সোনিয়া আক্তার, তাহমিনা, সঞ্জিদা ইসলাম, পড়াশোনা করি। স্টুডেন্ট সবাই। জি জি। আমরা সবসময় ক্লেম করি না যে পুলিশ খারাপ, পুলিশ এইটা করে না, পুলিশ ওইটা করে না, সবসময় আমরা পুলিশকে দোষারোপ করি, কিন্তু আসলে কি পুলিশের দোষ না অন্য কোনো জায়গায় এর মেইন সমস্যা অন্য কোনো জায়গায়? আপনি কি না, মনে করেন? আমার তো মনে হচ্ছে যে এখানে আমাদের যে দেশের যে প্রেক্ষাপটে এখানে হচ্ছে পুলিশেরও দোষ না, আর বাট আমাদের জনগণের দোষ না, এটা হলো ম্যানেজমেন্টের দোষ। ম্যানেজমেন্ট ওরকমভাবে গড়তে পারে নাই। যদি ওরকমভাবে ম্যানেজমেন্ট গড়তে পারতো তাহলে পুলিশের এরকম হতো না, আর জনগণের এই পর্যায়ে আসতে হতো না। আচ্ছা, উনি বলতেছে ম্যানেজমেন্ট, আপনার কি ধারণা, আপনি কি মনে করেন? হ্যাঁ, কোথাও গিয়ে এইটাই তাই আমারও মনে হয় যে ওরকম এইটাই ম্যানেজমেন্ট তো অবশ্যই। তা আপনারা সবাই তিনজন মনে করতেছেন যে আমাদের ম্যানেজমেন্টের সমস্যা। মেইন সমস্যা হলো আমাদের পুলিশ স্বাধীন না। যেমন পুলিশ একটা আসামিকে যদি ধরে নিয়ে আসে তখন এমপি মিনিস্টাররা ফোন দিয়ে বলে ওরা ছাইড়ে দাও, এটাই তো ম্যানেজমেন্ট। কিন্তু হ্যাঁ ম্যানেজমেন্ট, আপনার কথা ওই যে মানে পুলিশকে স্বাধীন, ইউরোপ আমেরিকার মতো যদি পুলিশকে স্বাধীন করে দিতে পারতাম আমরা, কিন্তু আমরা কি সামরিকভাবে আমরা কি দোষারোপ করি পুলিশকে, পুলিশ এটা করছে, পুলিশ ওইটা করছে, পুলিশ ধরে না, কিন্তু পুলিশের তো আত্মাও বাধা। আমি তো আপনাকে আগেই প্রথমে একটা কথা বলে দিয়েছি যে আমাদের ম্যানেজমেন্টের দোষ। এই বাংলাদেশ হচ্ছে ইউরোপ কান্ট্রি না, বাংলাদেশ হচ্ছে মেডেল কান্ট্রি, কারণ 350টা কান্ট্রির মতন একটা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আর ভারতও হচ্ছে 50টা কান্ট্রি, আর বাংলাদেশের হচ্ছে একটা কান্ট্রি। তো আমরা ওইভাবে তো চলাফেরা করতে পারি না। একটা মানে রাষ্ট্রপতি গেলে আমরা রাস্তা ব্লক করে দিই, এখানে ম্যানেজমেন্টের সমস্যা। আর ইউরোপে যান, আমেরিকা যান, তারপরে মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, সৌদি যান, তারপরে কাতার যান, যে কোনো কান্ট্রিতে যান, ওখানে দেখা গেল কি একজন প্রধানমন্ত্রীও যদি যায় বা রাষ্ট্রপতিও যায় তারপরে রাস্তা ব্লক হয় না, সাধারণ জনগণের কোনো সমস্যা হয় না, তার মধ্যে সে চলতেছে আর জনগণের সাথে জনগণ চলতেছে। কিন্তু বাংলাদেশটা বাংলাদেশটা ওরকম না, বাংলাদেশ হলে একতন্ত্রী দেশ বানানোর ইচ্ছা করতেছে। কারণ এখানে জোরজার মূল্যতার, এখানে যেই সরকারে আসবে সেই খাবে, সেই খেয়ে দিয়ে চলে যাবে, এটাই আমাদের বাংলাদেশের নিয়ম। তাহলে আমাদের সকল সমস্যা আমরা কি বুঝতে পারলাম যে সকল সমস্যার যদি সমাধান চাই তাহলে প্রথমে আমাদের পুলিশকে স্বাধীন করে দিতে হবে নাকি? যে প্রেসিডেন্টও যদি অন্যায় করে পুলিশ যাতে সাথে সাথে অ্যাকশন নিতে পারে, তাকে ধরতে হবে। এইরকম স্বাধীনতা পুলিশকে দিতে হবে। স্বাধীনতা পুলিশকে দিতে হবে। প্রতিটা সেক্টরেই হচ্ছে জনবল শক্তি হবে, জনশক্তি রপ্তানি করতে হবে। কারণ দেখা গেল আমাদের প্রেক্ষাপটে যে পুলিশরা যারা আছে তাদের সবাই তো খারাপ না, আর জনগণের ভিতরে সবাই খারাপ না। এমপি মন্ত্রী যারা আছে তারা কিন্তু সবাই খারাপ না, এর ভিতরে ভালো যে আছে তাকে ডাবানোর জন্য আরো খারাপ মানুষ আরো প্রবচন দেয়। তাহলে এখন দেখা যায় একজন ভালো পুলিশ যে ভালোভাবে কাজ করতে চায় সেও তো এই সিস্টেমে পারতেছে না, সে তো আগাতে পারবে না। কারণ বাংলাদেশটা হচ্ছে স্যাচ্ছরের দোষ। মানে 500 টাকার লুঙ্গি মানে যদি 100 টাকার আলকাতরা হয় তাও কাঁধে নিবে, কিন্তু ওইটা যে 500 টাকার সেটা সে বুঝবে না, খাওয়া পাইছে যে। তাহলে আমরা কি আসলে যে আসল সমস্যা কোথায়, এটা ম্যানেজমেন্টের আসল সমস্যা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, যে আমরা যে বুঝি না এই জিনিসটাও আমরা বুঝি না, এটাও আমরা বুঝি না। তাহলে আমরা কি করি, ডাইরেক্ট পুলিশের দোষ দিই, দোষারোপ করি পুলিশ খারাপ, পুলিশ ঘুষ খায়, পুলিশ এই করে, পুলিশ ওই করে, কিন্তু আসল সমস্যা কি পুলিশই তো স্বাধীন না, তাই না? পুলিশ যে ভালোভাবে কাজ করবে সেই ক্ষমতা তো তাদেরকে দেওয়া হয় নাই না। তাহলে আমাদের কি করতে হবে, পুলিশকে স্বাধীনতা দিতে হবে, তারপর তার বাচ্চার পড়াশোনা, তার ফ্যামিলির যত খরচ এগুলো সব সরকার বহন করবে। আগে তো আপনার সরকারকেই ভালো হতে হবে,